আগের ব্লগেই দেখিয়েছি তোমাদের যে আমি চলে এসেছি মায়ের বাড়ি। অনেক সকালে ঘুম থেকে উঠেই দেখি যে মায়ের গাছে হয়েছে একটা নীলকণ্ঠ। একটা না, দুটো হয়েছে, আরও অনেক ফুলই হয় মায়ের গাছে। সকাল সকাল উঠে স্নান সেরে আমি বেরিয়ে পড়েছি ফুল আনতে, আর বাবা চলে গেছে ফল মিষ্টি নিয়ে আসতে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে নানান রকম ফুল, কিন্তু আমার দরকার এই জবা ফুল। আমি নিয়ে নিলাম জবা ফুল, কুচো ফুল, পান, তারপরে সুপারি। আর এই যে বাবা এদিকে সব ফল নিয়ে চলে এসেছে। আর আমি আর মা ইতিমধ্যে দেখতেই পাচ্ছ মন্দিরে আমরা চলে এসেছি। এই মন্দিরেই কিন্তু আমরা প্রতি বছর আসি। আজকে ঠাকুরমশাই অনেক দেরি করে এসেছেন। মা বলছিল আমি তো প্রতি বছর এখানেই দিই, আমি আর অন্য কোথাও যাব না। আমি বলছি ঠিক আছে, আর কোথাও যেতে হবে না, একটু অপেক্ষা করি, ঠাকুরমশাই ঠিক চলে আসবেন। ঠিক তাই, ঠাকুরমশাই চলে এসেছেন। আমরা যখন এসেছিলাম একজনই ছিলেন, আর আমাদের আসার পরে আরও আস্তে আস্তে লোকজন আসতে শুরু করে দিয়েছে। আমরা এখানে মায়ের পুজো দেখছিলাম। জয় মা বিপত্তারিণী মায়ের জয়। তোমরা সবাই সবার মনোবাসনা মায়ের কাছে জানাও, মা অবশ্যই শুনবেন। এইবার আমাদের অঞ্জলি দেওয়ার পালা। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমঃ অপবিত্র পবিত্রবা সর্বাবস্থা গত বিবাহ যৎসরে পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো সর্বমঙ্গল। পুজো শেষে ঠাকুরমশাই কিন্তু এই লাল তাগাটা সবার হাতে পরিয়ে দেয়। ছোটবেলায় দেখতাম মা প্রতি বছর ঠাকুরমশাইকে দিয়ে এই তাগাটা পরাচ্ছে, এখনও তার অন্যথা হয় না। আমিও হাতে পরে নিলাম। আমি কিন্তু অনেক বছর ধরেই এই মায়ের ব্রত করছি। তোমরা কারা কারা মায়ের এই ব্রত করো অবশ্যই কমেন্ট করে জানি। তারপরে তো ঠাকুরের চরণামৃত খেয়েছিলাম, আর বিকালের দিকে মেখেছিলাম সাবু, আবার সেটাও আম দিয়ে। রান্না আর হচ্ছে মা ছোলার ডাল করছে আজকে। আর তারপরে খেয়ে নিলাম ডাব, যেটা উপোসের দিন খাওয়াটা একদম ম্যান্ডেটরি। তারপরে রাতে তো রুচি তরকারি ছিলই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।